আমাদের গরিব দুঃখী টিভি থেকে এসে কেমন লাগছে? আমি কোথায় এলাম, তোমরা চলে। আপনার লাইভ ইন্টারভিউ চলছে, আপনি মাধ্যমিকে প্রথম স্থান করেছেন, এ ব্যাপারে আপনার কি মতামত দর্শক জানতে চায়? লাইভ চলছে, লাইভ চলছে। হ্যাঁ, ও কি করো, আপনার এই সাফল্যের জন্য কার অবদান বেশি হয়েছে? করোনা, লকডাউন মানে করোনার জন্য লকডাউনের জন্য তো পরীক্ষা না হলে 697 পাওয়া ছেলেই আমি না, আরামসে 700 থেমে যা ভাই, থেমে যা, আর বলিস না। 700-র মধ্যেই পরীক্ষা ছিল। হ্যাঁ, 700-র মধ্যে পরীক্ষা ছিল। তাও তো 700 থেকে বেশি নাম্বার পেয়েছি, 697 পেয়েছি। দাদা 697, 700 থেকে 3 কম। হ্যাঁ, যা পেয়েছি পরীক্ষা হলে তো তার থেকে আরো বেশি পেতাম। আচ্ছা, ভবিষ্যতে আপনি কি হতে চান? আর পরীক্ষার রেজাল্ট আসার পর নানার কাছে অনেক জায়গা থেকে ডাক এসেছে, কিন্তু আমি ওদের উপর ডিপেন্ড করে বাঁচতে চাই না, কিন্তু আমি ওদের থেকে ভালো কিছু করার কথা ভাবছি। তা আপনি পড়াশোনা আপনি কিভাবে চালাইতেন? এই যুগের সময় দুঃখের কথা শুনতে চাচ্ছে। হ্যাঁ বলুন, তাদের যদি পরবর্তী প্রজন্ম উৎসাহ পায়। আমি তো একটা গরিব ঘরের ছেলে, বাড়িতে টিভি আছে, এসি আছে, ফ্রিজ আছে, কিন্তু দুঃখের বিষয় কি বলবো, বাড়িতে কাজ নেই। ওমা, আপনি পড়াশোনা কিভাবে করতেন? আর বলবেন না, রাত্রের বেলা পাশের ক্লাবের ছেলেপেলেরা বিড়ি খেতে জানালাতে পড়াশোনা করেছে। ছিল না কেন?